এবারে চলে যাব সচিবালয়ে, সেখানে বাণিজ্য উপদেষ্টা এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। একটা পলিসি ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়, আর বিমান একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। সো দুই জিনিস। আমি গতকালই এই দায়িত্বটা অর্পিত হয়েছে আমার উপরে। আমি এখনো জিনিসটা বুঝে উঠিনি, সো আমি এই ব্যাপারে আসলে কোনো কথাই আপনার প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো না। দ্বিতীয় প্রশ্নের ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন 8 মাসে আমাদের বাণিজ্য ঘাটতি 4 মাস কমেছে, সামগ্রিক বাণিজ্য ঘাটতি। আমি আসলে এই ব্যাপারটা এইভাবে নির্দিষ্ট করিনি, সো আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে এটা একটা গতিশীল বিষয়। সো বছর শেষে যে কি দাঁড়াবে, আমাদের আপনারা জানেন যে রমজান কেন্দ্রিক আমাদের প্রচুর খাদ্যপণ্য আমদানি হয়েছে এবং আমাদের জ্বালানি পণ্যের দাম কিছুটা বাজারে কমেছে, আন্তর্জাতিক বাজারে। এই কারণে একটা সাময়িক দেখা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের তো বাণিজ্য ঘাটতি রয়েছে। যদি আপনি আমাদের টোটাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট দেখেন, আমাদের এক্সপোর্ট হয়তো বা $50 বিলিয়ন, কিন্তু ইম্পোর্ট 80 থেকে 90 বিলিয়ন ডলার। সো এটা আসলে সামগ্রিকভাবে কমার কোনো সুযোগ আমি দেখছি না। সো আমরা এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে অফসেট করি? একটা হচ্ছে আমাদের রেমিটেন্স। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের যে বিদেশে যারা আমাদের কর্মী বাহিনী এই তপ্ত বালুতে কাজ করেন এবং পরিশ্রমের মাধ্যমে ওনাদের অর্জিত যে আয়টা দেশে পাঠাচ্ছেন, মাশাআল্লাহ ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। দেশ থেকে যেহেতু মুদ্রা পাচারের যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে মুদ্রা পাচার হতো, সেই মুদ্রা পাচারের চাহিদা এখন আর দেশের থেকে নেই।